আসসালামু আলাইকুম। আমি এইচ হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। দেখো, তাদের প্রথম প্রশ্ন ছিল ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কী বলা হয়? একটা ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলা হচ্ছে ট্যাগ এলিমেন্ট। অর্থাৎ একটা ট্যাগের শুরুতে থাকে হচ্ছে এই যে ধরো যে আমি লিখলাম অ্যাঙ্কর ট্যাগ এ, তারপর আমরা এখানে যা লিখবো তারপর হচ্ছে এভাবে থাকতে পারে। ওকে, এটাকে বলা হচ্ছে এই ট্যাগের শুরু থেকে এইখান থেকে এই পর্যন্ত যা তাকে বলা হবে ট্যাগ এলিমেন্ট। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, অ্যাঙ্কর ট্যাগটিতে ডিফল্ট কোন কালার প্রদর্শিত হবে? অ্যাঙ্কর ট্যাগ আমরা যদি নর্মালি অ্যাঙ্কর ট্যাগ দিই, তো অ্যাঙ্কর ট্যাগে অ্যাঙ্কর ট্যাগ বলতে যে আমরা মাত্র যা লিখলাম এটাই ছিল আমাদের অ্যাঙ্কর ট্যাগ এ। অ্যাঙ্কর ট্যাগে সাধারণত এ মানে হাইপার লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। সাধারণ হিসেবে তার ডিফল্ট কালার হচ্ছে ব্লু, অর্থাৎ আমরা এ ট্যাগ ইউজ করলে লেখাটা অটোমেটিক ব্লু প্রদর্শিত হবে। আমরা চাইলে অন্য কালার পরে প্রদর্শিত করতে পারবো। তারপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, তো হাইপার লিঙ্কীকরণ হচ্ছে প্রথমত হচ্ছে তোমাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, তারপর HREF মানে এখানে HREF ইউজ করতে হবে, HREF, তারপর ইউআরএল দাও, অসুবিধা নেই, তারপর লিঙ্ক টেক্সট এ। এখন দেখো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে HERF নাই, ইউআরএল, এখানে ইউআরএল এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে একটা ভুল আছে, টাইপিং মিস্টেক আছে এটা, অর্থাৎ এটা যদি আমাদের অ্যান্সার হয় তাহলে সমস্যা হচ্ছে এখানে স্যার। এই সবগুলোর ক্ষেত্রেই একটা সমস্যা হচ্ছে, তা হচ্ছে এই যে এইখানে HR প্রথমে আর হবে তারপর EF হবে, অর্থাৎ এটা স্পেলিংটা হচ্ছে HREF। ওকে, মানে হাইপার লিঙ্ক রেফারেন্স। ওকে, তাহলে এখানে একটা কারেকশন ছিল। তারপর দেখো, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে? সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হবে HTTPর মাধ্যমে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, সি ভাষায় কোনটি সঠিক নয়? সি ভাষায় আমরা কখনো ডাবল স্টার অর্থাৎ ডাবল স্টারিক দেশের হচ্ছে ডাবল ইনটু কখনো ইউজ করি না। এটা কমেন্টস করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল দেশের পোস্ট বা প্রি ইনক্রিমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর হচ্ছে বিটওয়েজ অপারেটর, বিটওয়েজ শিফট আর বিটওয়েজ লেফটের জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। তারপর দেখো 7B-কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে 7B, মানে যেহেতু 7B তার মানে এটা হচ্ছে কি স্যার কি 7B মানে হচ্ছে এটা হেক্সাডেসিমালে আছে, তো 7 এবং B, তাহলে এক কাজ করো 7-এর বাইনারি মান হচ্ছে, তুমি 4 ঘরের জন্য বাইনারি মান বের করো, তো 7-এর বাইনারি মান হচ্ছে স্যার 1 সামনে একটা 0, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাই, এটা অপশন ফর নির্ভরশীল। তারপর B এর মান হচ্ছে স্যার 11 বা 11 বাইনারি মান হচ্ছে স্যার 1 0 1 1। এই শর্টকাট মানটা আমরা পাই কিসের মাধ্যমে? আমরা পাচ্ছি হচ্ছে 1 2 4 8, এইখান থেকে আমরা মানগুলো পাই। যেমন 7 তার মানে কি স্যার 4 2 1, এই ছিল 7 150 এটা আসছিল, এবং বি এর মান ছিল 11, তার মানে দেখো 8 2 10 আর 1 11, এটা ছিল 0। সো অ্যান্সার হচ্ছে দেখো এই যে অ্যান্সার কোনটা আছে দেখো 4টা 1, এই যে দেখো অ্যান্সার হচ্ছে স্যার 4টা 1 তারপর 0 তারপর ডাবল 1। প্রশ্ন হচ্ছে দেখো A to B C D 5 সংখ্যায় 2 এর অঙ্কটির স্থানীয় মান, 2 এর টোটাল মান না, 2 এর স্থানীয় মান কত? তাহলে দেখো 1 2 3, তার মানে 16 টু দ্য পাওয়ার কত হবে স্যার 2, 16 টু দ্য পাওয়ার মানে হচ্ছে 2 5 6, তার মানে অ্যান্সার হচ্ছে কি এইটা তার কারেক্ট অ্যান্সার। ওকে, শুধু স্থানীয় মান, সো এটা হচ্ছে তুমি যেহেতু হেক্সাডেসিমাল এর পাওয়ার 0 1 2 এই হারে বৃদ্ধি করলেই তার পজিশনে যেতে পারবা। ওকে, তারপর দেখো 271, এটা আসছে কিসে স্যার? এটা আছে হচ্ছে অক্টালে, এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত? তার মানে আমরা এটাকে দুইভাবে হেক্সাডেসিমাল মান বের করতে পারি। প্রথমত হচ্ছে এটাকে আমরা বাইনারিতে নিয়ে তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারি, আবার কোন স্টুডেন্ট চাইলে এটাকে ডেসিমালে নিয়ে তারপর তার হেক্সাডেসিমাল ভ্যালু চেক করতে পারে। তাহলে দেখো আমরা যেহেতু বাইনারিতে সহজ, তাহলে আমরা যদি বের করে দেখো 2 এর বাইনারি মান হচ্ছে স্যার 1 0, 7 এর বাইনারি মান হচ্ছে স্যার 1 1 1, আর 1 এর বাইনারি মান হচ্ছে স্যার 0 0 1। তাহলে তুমি এইটাকে 4টা করে প্যাকেট করো, এই যে দেখো 4টা করে প্যাকেট করলাম, 4টা করে প্যাকেট করলে এখানে আছে 1 2 4 8 9, তাহলে দেখো লাস্টে 9 কারো আছে? হ্যাঁ, আমি অন্যটা না বের করে কিন্তু অপশনে চেক করতে পারি সবার লাস্টে 9 আছে কিনা। হ্যাঁ, সবার লাস্টে এটাতে 9 আছে, সো এটা কারেক্ট অ্যান্সার। তারপর তুমি যদি এখানে আবার যদি কয়েকটার মধ্যে যদি 9 থাকতো, ধরো যে এখানে যদি 9 থাকতো তাহলে কিন্তু তোমাকে এইটাও চেক করতে হতো, যেমন এখানে বি আসছে। সো অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা মান বের করে অপশন দেখে অ্যান্সার রেসপন্স করতে পারি। নিচের চিত্রটি লক্ষ্য করে এবং 9 নং প্রশ্নের উত্তর দাও। চিত্র হচ্ছে দেখো 1 2 3 4 5, এটা হ্যাঁ 2 ও 7 নং, দেখো 2 ও 7 নং। হ্যাঁ, নোড নষ্ট হলে কোন নোডগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? অর্থাৎ আমার ধরো 2 নষ্ট মানে কি স্যার এই যে দেখো এই সম্পূর্ণটাই অচল, তার মানে 2 4 5 মার্কা যারা আছে তারা সব বাদ, 2 4 মার্কা যারা আছে তারা বাদ, তার মানে হচ্ছে স্যার কি দেখো, তার মানে এটা বাদ। ওকে,
এটা বাদ এবং এটাও বাদ, শেষ। আমরা কিন্তু দেখো এভাবে একটু চালাকি করে আমরা অনেক কিছুই সলভ করতে পারি। তার মানে হচ্ছে কি, যেহেতু 2 4 5 বাদ, 2 4 5 ছাড়া কারা আছে তারপর তো আমি অন্য সিদ্ধান্ত নিতাম, তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? আমরা জানি অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্সে। তারপর দেখুন নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? আমরা জানি চর্মরোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা যায়। তারপর দেখো বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য হলো আচরণগত, অর্থাৎ শরীরের ইন্টারনাল অংশ না ভয়েস, ডিএনএ অবশ্যই ইন্টারনাল অংশ, সিগনেচার। তার মানে আচরণগত হচ্ছে 1 এবং 3 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 1 ন্যানো ভাগের 1 ভাগ সমান হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো ভাগ ধরা হয়। ওকে, তারপর দেখো আমরা 19 নং প্রশ্ন যদি ফিরে যাই, নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব? আমরা জানি সুইচ যদি অপশনে থাকে তাহলে অবশ্যই সুইচ তোমাকে রেসপন্স করতে হবে। সুইচ কী করতে পারে? ডেটা ফিল্টার করতে পারে। তারপর দেখো 37.12510 এর বাইনারি মান কত? এর ডেসিমালে আছে, তুমি তার বাইনারি মানটা বের করলেই পাবা। সো 37 আমরা চাইলে শর্টকাট আকারেও বাইনারি মান বের করতে পারি, আবার চাইলে তুমি ডিটেলস আকারেও বের করতে পারো। শর্টকাট হচ্ছে স্যার কি 1 2 4 8 16 32। এখান থেকে দেখো কাকে কাকে যোগ করলে 37 হয়, তাহলে 32 আর 4 36, তার মানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা, তাহলে কি দেখো 32 4 36 আর কত 37, তার মানে 1000101 1000101, তো সবগুলোতে প্রায় এগুলো আছে 100, এটা তো দেখো 1000101 10010, এটা তো আছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের পরবর্তী আরেক স্টেপ করতে হবে। যদি আমাদের অ্যান্সার প্রথম অংশতেই মিলে যেত তাহলে আমাদের প্রশ্ন এখানেই শেষ হতো, কিন্তু এখানে হচ্ছে না। তাহলে আমাদের দেখো 1 to 5 এটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে কি করতে হবে? তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দেবে, প্রথমত হচ্ছে আমাদের 1 to 5কে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে 0.25। তুমি এটাকে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে কত পাচ্ছ 0.50, অর্থাৎ 0 পয়েন্ট, হ্যাঁ এগুলো 0 অর্থাৎ 0। তারপর তুমি এটাকে আবার 2 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 1.00, তার মানে অ্যান্সার হচ্ছে কি স্যার 1, সবার লাস্টে থাকবে, তাহলে কি 0.001, তাহলে 0.001। 2 এর পরিপূরক পদ্ধতির রেজিস্টারে সংরক্ষিত এই মানটা রেজিস্টারে সংরক্ষিত আছে, এর ডেসিমাল মান কত? 2 এর পরিপূরক পদ্ধতি রেজিস্টারে সংরক্ষিত আছে, অর্থাৎ এই ভ্যালুটা 2 এর পরিপূরক আকারে কম্পিউটারে আছে। যদি কখনো পরীক্ষায় এভাবে প্রশ্ন করা হয়, তাহলে যদি কোনো মান 2 এর পরিপূরকে থাকে তাহলে তার এক্স্যাক্ট ভ্যালু জানার জন্য তোমাকে আবার এটাকে 2 এর পরিপূরক করতে হবে। যদি 1 এর পরিপূরকের কথা বলে তাহলে তুমি 1 এর পরিপূরক করবা, 2 এর পরিপূরকের কথা বলা হলে তুমি 2 এর পরিপূরকের মাধ্যমে এর এক্স্যাক্ট ভ্যালুটা জানতে পারবা। তাহলে দেখো আমরা কি করবো, এটাকে প্রথমে একবার পরিপূরক করি। তাহলে দেখো প্রথমে ছিল 4টা 0 1, সো আমরা কি করবো 4টা 0 দিব, তারপর 3টা 1, তাহলে 3টা 0 3টা 1 দিলাম, তারপর লাস্টে 0 দিলাম। তারপর কি করবো, আর একটা 1 যোগ করবো, কারণ 2 এর পরিপূরকের নিয়ম হচ্ছে একবার 1 করতে হবে, মানে সবগুলোকে উল্টাতে হবে, দেন একটা 1 যোগ করতে হবে। তাহলে এটা আছে 1 1 1 1, তাহলে অ্যান্সার আছে দেখো। এবার বাকি সব তো জিরোগুলো বাদ দিচ্ছি, তাহলে দেখো আমরা সংক্ষিপ্ত আকারে যদি বের করি 1 2 4 8 8 4 12 14 15, তাহলে 15 মাইনাস 15 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো দুটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 কোন গেটের? মানে দুইটি ইনপুটের মান যদি 0 হয়, দুইটা যদি 0 হয় আউটপুট 1 হবে। দেখো 0 সাথে সম্পর্ক আছে অ্যান্ডের, আর 0 হলে 1 হয়ে যাবে ন্যান্ড। তাহলে এখানে কি ন্যান্ড আছে? না, যেহেতু ন্যান্ড না একটা হিসাব বাদ। তারপর দেখো XOR গেটের সূত্রটা হচ্ছে কখন 1 হবে স্যার? ইনপুটের বিদ্যুৎ সংখ্যা 1 হলে তবে সে 1 হবে, আদারওয়াইজ হচ্ছে না, তার মানে এটা বাদ। মজার বিষয় হচ্ছে অনেক সময় একটা বাদ দিয়েও আমরা বাকিগুলো রেসপন্স করে ফেলতে পারি। কেন স্যার? এক যেহেতু হচ্ছেই না, অপশন সবগুলোতে দেখো এখানে আছে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, তার মানে মাস্ট বি অ্যান্সার হচ্ছে 2 এবং 3। ওকে, সো এর আগে আমরা একটু চেক করে নিই কীভাবে হচ্ছে। দেখো নর গেটের নিয়মটা কি স্যার? নর গেটের নিয়ম হচ্ছে যে ইনপুট একটা 1 হলে আউটপুট কী হয়ে যাবে? 0, মানে ইনপুটের যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে। তাহলে ইনপুটে যদি 1ই না থাকে তাহলে আউটপুট কী হয়ে যাবে? অটোমেটিক 1 হয়ে যাবে, তার মানে কি নর কারেক্ট অ্যান্সার। আরেকটা বিষয় হচ্ছে XNOR-এর যে ইনপুটে বিদ্যুৎ সংখ্যা 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় 1 হবে। আর এখানে তো স্যার 1ই নাই, তার মানে কি অটোমেটিক সে 1 হচ্ছে। আমরা সূত্র দিয়ে এগুলো বের করতে পারি। তারপর যদি কারো কোনো সমস্যা হয় তুমি চাইলে লজিক গেট দিয়ে মানগুলা ফ্লো করেও বা ফাংশন লিখেও মানগুলাকে অ্যাপ্লাই করেও সিদ্ধান্ত নিতে পারো। ওকে, তারপর দেখো রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড? এগুলো সব হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড।
তারপর দেখো 16-17 প্রশ্নের অ্যান্সার দেওয়ার কথা বলা হচ্ছে। এটা একটা নর গেট, এটা একটা নর গেট। সো এখানে যখন এ বি, তার মানে এটা দাঁড়াচ্ছে স্যার কি এ প্লাস বি হোল নট, আর এখানে যেহেতু আবার নর গেট, তার মানে কি এটার জন্য সেটা নট গেটের মতো বিহেভ করবে, অর্থাৎ এখানে আরেকটা নট হবে। তার মানে এটা মানে হচ্ছে এক্স্যাক্টলি কি স্যার, এটা মানে এক্স্যাক্টলি হচ্ছে এ প্লাস বি। তার মানে অ্যান্সার কি এ প্লাস বি আছে? হ্যাঁ, এ প্লাস বি তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর বলা হচ্ছে যে সার্কিটটির আউটপুট 1 হবে যখন, এটা আউটপুট কখন 1 হবে? আমরা যিনি অর গেটের সূত্র দিয়ে তাকে সাইজ করতে পারি, যেহেতু এটা অর গেটের ফাংশন, এ প্লাস বি যেহেতু মানে এটা যেহেতু অর গেটের ফাংশন, তার মানে আমরা অর গেট দিয়ে তাকে জাস্ট করতে পারি। মানে তার মানে হচ্ছে ইনপুট একটা 1 হলে আউটপুট 1, এখানে 1 আছে এবং এইখানে 1 আছে, তার মানে কি উভয়ই তার কারেক্ট অ্যান্সার, তার মানে এইটাই তার এক্স্যাক্ট অ্যান্সার। তারপর দেখো এখানটা প্রোগ্রাম দেওয়া আছে, ফর সি ইকুয়াল 1, সি লেস দেন 10, সি ইকুয়াল সি প্লাস 2। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে তা হচ্ছে প্রথমে লুপের জন্যে এই ফর লুপটাকে অ্যাপ্লাই করতে, তাহলে 1 থেকে শুরু হচ্ছে স্যার, আর এটা 2 করে বাড়বে, তার মানে 1, 3, 5, 7, 9 পর্যন্ত সে যেতে পারবে। কেন? কারণ বলা আছে কি লেস দেন 10, দ্যাটস হয়। তাহলে দেখো বলা হচ্ছে প্রিন্ট আইসি, অর্থাৎ আইসি লেখাটা প্রিন্ট করবে। এখন দেখো 1 আসলো, 1 কী করবে? প্রিন্ট করে ফেললো। ইফ সি ইকুয়াল 5 দেন ব্রেক, যদি সি এর মান 5 তবে সে ব্রেক নিবে। এখন দেখো প্রথমে 1 আসছে, সে কিন্তু প্রিন্ট করে ফেলছে। সি প্রোগ্রাম কিন্তু প্রথমে প্রথম লাইনটা এক্সিকিউট করবে, তারপর সে দ্বিতীয় লাইনে আসবে। 3 আসবে, সে প্রিন্ট করে ফেললো। 5 কিন্তু আসছে, দেখো 5 যখন আসছে তখন কিন্তু 5 প্রথমে এই লাইন ফেস করবে এবং এখানে সে কী করলো? প্রিন্ট করে ফেলবে। দেন এখানে বলা হচ্ছে ব্রেক, তারপর সে ব্রেক নেবে। এখন যদি তোমাকে বলা হয় আইসি লেখাটি কতবার প্রদর্শিত হবে, অলরেডি তো সে 3 বার প্রদর্শন করে ফেলছে, তার মানে অ্যান্সার হচ্ছে কি এটা। সো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি সবসময় লুপটাকে এইভাবে ঘোরাবা, যেমন আমি ঘোরাইলাম প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন। ওকে, কখনোই কিন্তু এভাবে মুখস্থ করো না যে সি এর মান 5 হলে থেমে যাবে, তার মানে 5 পর্যন্ত প্রিন্ট করবে, এভাবে মুখস্থ করা যাবে না। কারণটা কি স্যার? কারণটা হচ্ছে এই ব্রেক কখনো, এইটা কখনো কি স্যার উপরেও চলে আসতে পারে, বুঝছো? দ্যাটস ওয়াই। তারপর দেখো ইফ শর্তটি বাদ দিয়ে আইসি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এখন আমি যদি এইটাকে বাদ দেই তাহলে কতবার প্রদর্শিত হবে? এই যে 1, 2, 3, 4, 5, কারণ আর কোনো বাধা নাই, দ্যাটস ওয়াই কি 5 বার প্রদর্শন হবে। ওকে, তারপর দেখো আরও দুটি কোশ্চেন ছিল, তা হচ্ছে এইটা আই ইকুয়াল 0 ডো, তারপর দেখো মানে আই মান 0 থেকে যাত্রা শুরু হচ্ছে, ডো লুপ প্রিন্ট পার্সেন্টি প্লাস প্লাস আই, প্লাস প্লাস আই মানে হচ্ছে এটা হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ আই একে করে বৃদ্ধি পাবে, প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস দেশ হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1 এর সমান। তার মানে হচ্ছে অর্থাৎ সে যদি ধরো যে জে এর আন্ডারে থাকতো, এমন জে ইকুয়াল প্লাস প্লাস আই, তার মানে হতো যে আই আগে যত মান নিয়ে আসুক না কেন, আই মান এখানে এসে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আয়ের মান কত হয়ে যাবে স্যার? ধরো যে আয়ের মান যদি 0 থেকে আসে তাহলে আয়ের মান হয়ে যাবে এখানে 1, এবং এই 1 কি এখানেও সে পুশ করবে, অর্থাৎ দুইজন কি একই সাথে বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যদি তাকে তখন বলো প্রিন্ট প্লাস প্লাস আই, দ্যাটস মিন হচ্ছে এই মুহূর্তে আয়ের মান আছে কত স্যার? 1, এবং তুমি বলা হচ্ছে এই আয়ের মানটাকে প্রিন্ট করো, তার মানে সে প্রিন্ট করবে কত স্যার? 1। ওকে, এই 1 সে প্রিন্ট করলো, হ্যাঁ, মানে সে 1 প্রিন্ট করলো। দেন হচ্ছে সে 1 করে বাড়বে, অর্থাৎ 2, তারপর 3, তারপর 4, সে কিন্তু 5 প্রিন্ট করে ফেলবে। সো অ্যান্সার হচ্ছে 1, 2, 3, 4, 5। কোন প্রজন্মের, একটা প্রশ্ন বাকি আছে, কোন প্রজন্মের মোবাইল প্যাকেট সুইচিং পদ্ধতি ডেটা ট্রান্সমিশন করা হয়? তৃতীয় প্রজন্মে কি প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন করা হয়। এই ছিল ঢাকা নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।